আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমাদের কাছে যাহা কিছু আছে সবই ধ্বংস হবে, আল্লাহর নিকট রেখেছ যাহা সবই ফেরত পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যান কবর পর্যন্ত প্রাথমিক পর্যায়ে তিনটি জিনিস যান, তার মধ্যে দুটো জিনিস কবর দেওয়ার পরে ফিরে আসে, শুধু একটা জিনিস সাথে থাকে, সেটা হলো নেক আমল। এই জন্য কবি বলেন, খাটিয়ার পিছে পিছে তিনটি জিনিস যাবে, দুটো জিনিস আসবে ফিরে, একটি সাথে রবে। মাল ও আহাল আসবে ফিরে কবর দেওয়ার পরে, আমলনামা থাকবে তোমার চিরসাথী হয়। বাস্তবিক আমরা দেখিও তাই। যখন একজন মানুষকে মাটি দেওয়ার আয়োজন চলে, জানাজা পড়ে, জানাজার খাটিয়া কিছু শাবল, কিছু মাটির টুকরি আর কিছু আহলো আয়াল তাকে কবরে রাখার জন্য যায়, ঠিক কিনা? কবরের পশ্চিম পাড়ে মসজিদের 4 পায়া বিশিষ্ট পালকি থেকে মুর্দাকে নামায়া বিছানাবিহীন মাটির উপর রেখে দেওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরপরে বাঁশ দেওয়া আরম্ভ করে। বাঁশ কমপ্লিট, একজন উঠে যায়, 2 জন থাকে, আস্তে আস্তে মাটি ফেলা আরম্ভ করে। যে দেশে যাহার প্রচলন, কলা পাতা, বাঁশের ধারা বা কাঠখণ্ড যাহাই দেওয়ার পরে মাটি এমনভাবে ফেলে, এমনভাবে মাড়াইয়া মাড়াইয়া মাটিকে শক্ত করে, দেশ রেওয়াজ অনুযায়ী 4টা খুঁটি বা একটা কাঁচা বড়ই বা খেজুর পাতার ঢাল রেখে শেষবারের মতো জিয়ারত করে চলে আসে। যেমনিভাবে আত্মীয় স্বজনেরা ফিরে আসে, তেমনিভাবে দুনিয়াবি টুকটাক মাল মাতা যাহা কিছু নিয়েছে সেই সম্পদগুলো ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু একটি জিনিস, যদি ওই মুর্দা জীবিত থাকতে যদি কোনো নেক আমল করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে, জিকির আজগার তসবিহ তাহলিল যাহাই কিছু করে না কেন, ওটা ফিরে আসে না, ওটাই তাহার সাথী হয়ে, এবং কি নেক আমল করলে, কোরআনের সাথে মহব্বত রাখলে, ওই কোরআন কবরের মধ্যে সাথী হয়ে থাকে এবং কবরের জিন্দেগি সহ কবর থেকে পুনরা উত্থানের পরে হাসরের ময়দানে ফুলসারাতে এবং নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সাথী হয়ে থাকে, সঙ্গী হয়ে থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা বুযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস যাকাতু আন ইয়াসারিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। কোন মানুষকে
কোন মুর্দাকে যখন কবরে রাখা হয়, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরে বিছানা নাই, নাই বলতে কেউ নাই, নাই নাই, একটা পাখির কিচির মিচির ডাকও শোনা যায় না, নিস্তব্ধ নীরবতা। এমত মুহূর্তে একাই কি সময়ে সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন, সেই সময় হল একাই দূর করার একজন সাথী। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মতে আমল করেছে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি জীবন যাপন করেছেন, আল্লাহর হাবিব বলেন, যা আল কোরআন ইনদা রাসিহি, সেই সময় কোরআন সঙ্গে সঙ্গে তাহার মাথার কাছে এসে আসন গ্রহণ করে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, সময় মতো যে নরনারী নামাজ পড়ে, ওই নামাজ তাহার ডান দিকে আসে। ওয়াযাকাতু আন ইয়াসারিহি, মালের মালিক হওয়ার পরে যদি মালের যাকাত দিয়ে থাকে সঠিকভাবে, ওই যাকাত তাহার বাম দিকে আসে। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, আর অন্য অন্য নেক আমল সমূহ তাহার পায়ের দিকে আসে। মোট কথা, সমস্ত কিছু বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য ওই মুর্দার চারদিক বেষ্টন করিয়া রাখে। এই জন্য কবি বলেন, কবর মাঝে যখন তো মায়ের কে আসিবে, কোরআন তো মার মাথার কাছে এসে বসিবে। মনকির নকির তিনটি প্রশ্ন যখন করিবে, কোরআন তো মার পক্ষে উত্তর বলিবে। তাই কোরআন পড়তে তোমরা কেহ ভইল না, মুমিন বান্দার কবর শান্তির ঠিকানা। ফেরেশতারা বলবেন, বান্দা তুমি শুয়ে যাও, নতুন দোলার মতো আরামে ঘুমাও। আদিষ্ট হওয়ার পরে বান্দা বলবেন, না আমি ঘুমাবো না। ফেরেশতারা বলবেন, কেন ঘুমাইবা না, কেন ঘুমাইবা না? দুনিয়াতে তুমি কষ্ট ক্লেশ করিয়া আল্লাহ পাকের দাসত্ব করেছ, নামাজ পড়েছ, রাত জাগ্রত থাকিয়া কোরআন তেলাওয়াত করেছ, জিকির আজকার করেছ, দুনিয়াতে ঘুমাতে পারে নাই। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। নাম কানাও মিলা আরুসে, নতুন দুলার দুলানের মতো ঘুমাও। মুর্দা বলবেন, আরজিউ ইলা আহলিহি, না আমি ঘুমাবো না, আমি আমার আহল আয়ালের কাছে একটিবার মাত্র ফিরে যেতে চাই। ফেরেশতারা বলবেন, না কবরে আসলে আর ফিরে যাওয়া হয় না। তবে কেন যাইবা একটু বলো তো? মুর্দা বলবেন, আমি নামাজ পড়ার কারণে, আমি কোরআন তেলাওয়াত করার কারণে, আমি দান সদকা করার কারণে, আমি জিকির আজকার করার কারণে, আমি পর্দা প্রথা মানিয়া চলার কারণে, আমি আমার সন্তান সন্ততিকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে হাফেজে কোরআন বানানোর কারণে আমি এই অন্ধকার কবরের মধ্যে বাতি পাইলাম। এ আল্লাহ, আমি মাটির কবরে বিছানা পাইলাম, একাই কি ঘরের সাথী পাইলাম।
আরো কত নাজ নেমত বেহেশতের হাওয়া বাতাস পাইলাম। আমি আমার আলো আয়ালকে বলে আসি, তোমরাও আমার মতো নেক কাজগুলা বাসিয়া বাসিয়া করতে থাকো, সময় মতো নামাজ পড়বা, ছেলে সন্তানদেরকে কোরআনে শিক্ষিত করবা, রাত্র জাগ্রত থাকিয়া থাকিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবা। বাঘ বিতণ্ডার ভিতরে দিয়ে এক সময় ঘুম এসে যাবে। ঘুম আসারই কথা, কেননা ওই ব্যক্তি মারা যাওয়ার পরে 3টা প্রশ্নের উত্তর যখন দিয়েছে, বেহেশতি পোশাক, বেহেশতি বিছানা, বেহেশতের দিকে রাস্তা করে দেওয়ার পরে, বেহেশতের হাওয়া বাতাস আসিবার পরে এখন তো কবর রয় না, এখন তো জান্নাতের টুকরা হয়ে গেছে। কেননা সে হলো নেককার, কেননা নেককার ব্যক্তির কবর হলো জান্নাতের টুকরা। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে সাপ বিচ্ছুর ঘর, থাকতে হবে সেথায় একা। কবর হবে সাপ বিচ্ছুর ঘর, থাকতে হবে সেথায় একা। কোনো চিন্তা থাকবে না কো, যাহার আমল হবে পাকা। পাকা ভুক্ত আমল নিয়ে আসার কারণে তার কবর মাটির কবর এখন মাটি হয়ে গেছে, একাই কবর এবং সাথীর সাথী হয়ে গেছে। এখন সাধারণ কবরের গর্ত এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ঘুম আসারই তো কথা, ঘুম আসারই কথা।